আমার মনে হয় যে সংসারে কারোর মুখে এই কথা শোভা পায় না। এটা বলা যে তার থেকে মহান কেউ নেই। ব্যাস, এটাই শুনতে চাইছিলাম আমি তোমার মুখ থেকে। এই জন্যই তো তুমি লক্ষ্মী, তুমি সর্বদা আমাকে সত্যের দর্পণ দেখাও। যদি আমি কোনো অনুচিত পথে চলে যাই, তাহলে তুমি আমাকে সঠিক পথে নিয়ে আসো। ঠিক বলেছ তুমি। হতে পারে এই ব্রহ্মাণ্ডে আমার থেকেও মহান কেউ আছে, আমিও এই কথাটা মানি। আর এই সংসারকে এটা বোঝানোর জন্য আমাকে অবতীর্ণ হতে হবে। এই সংসারকে এটা বোঝাতে হবে যে স্বামী স্ত্রীর এই সম্পর্কে একে অপরকে কোনো এক পদে পৌঁছানোর প্রেরণা শুধু সেই জন্যই দেওয়া উচিত যাতে সে সেই পদের জন্য যোগ্য হয়। এই জন্য নয় যাতে এর সাহায্যে সে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এই কথা বোঝানোর জন্য এই অবতার নিতেই হবে। এবারে রাজা বলিকে আমায় আটকাতেই হবে দেবী। আচ্ছা, তারপর কি হলো? তারপর কি হলো আমি তোমাকে অবশ্যই বলবো, কিন্তু এখন নয় রাধা। এখন আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে। যাই। কৃষ্ণ, শোনো, ভুলো না, কাল ধামাকে সহায়ক তোমাকেই বানাতে হবে। আমি বললাম তো, আমি যথাসম্ভব চেষ্টা করব রাধা। এই নবরাত্রিতে বর্ষণার সাহায্যকারী তোমাকেই হতে হবে আয়া। আমি জানি ওই কৃষ্ণ কি করছে। ওই বর্ষণাতে সব থেকে বড় হাট নির্মাণ করিয়েছে, যাতে ওই গ্রাম পূর্ণরূপে স্বতন্ত্র হয়ে যায় আর আমার উপকারের উপর নির্ভর না করে। কিন্তু আমি এটা হতে দেব না। আপনি প্রথমে আমাকে নিজের সাহায্য দিয়ে সহায়ক বানিয়ে দেখান। এই 9 দিনে আমি এত উৎপাত করব যে বর্ষণা আর বৃন্দাবন চিরকালের জন্য খণ্ডিত হয়ে যাবে। আর তারপর রাধা আর কৃষ্ণ একে অপরের সঙ্গে কখনো দেখা করতে পারবে না। সমস্ত নিয়ম, সমস্ত আইন একেবারে পাল্টে দেব আমি। আর তারপর ওই গদি থেকে আমাকে কেউ সরাতে পারবে না। অতি উত্তম। তাহলে বলো, তোমার আমার থেকে কি সাহায্য চাই? আপনি যে কোনো প্রকারে ওই কৃষ্ণকে কাল সকালের নির্বাচনের থেকে দূরে রাখুন। শুধু ও একাই আছে যে আমার নির্বাচনের সব থেকে বড় বাধা হতে পারে। আর যদি ও এই নির্বাচনে না উপস্থিত থাকে, তাহলে ওই নির্বাচন আর প্রধানদের আমি একাই সামলে নেব। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত হয়ে যাও আয়ান। কাল নির্বাচনে কৃষ্ণকে দূরে রাখার কোনো না কোনো আয়োজন আমি করে রাখবো। কানাই, আমরা যাচ্ছি কোথায় বলবে? আমাদের তো এখানেই থাকার কথা বর্ষণাতে, যাতে কাল সকালে আমরা রাধাকে সাহায্য করতে পারি। দাদা, আমি তো বললাম যে আমি যা করতে পারি করব। দেখো, রাধা তোমাকে ভীষণ বিশ্বাস করে কানাই। দাদা দেখুন, আমরা কথা বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমি আপনাকে কি বলছিলাম, আচ্ছা পরে বলছি। ব্রাহ্মণদেব প্রণাম। প্রণাম। আপনারা কারা? দেখুন, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আমি শুভাকাঙ্ক্ষী সংখ্যা 1, উনি শুভাকাঙ্ক্ষী সংখ্যা 5। আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। আমরা এটা জানতে পেরেছি যে আপনার অর্থের ভীষণ প্রয়োজন। হ্যাঁ,
ভীষণ। কোনো ব্যাপার নয়, এক কাজ করুন, একটা গোপন খবর আছে যেটা মহারাজ কংসের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। এবারে আমাকে দেখুন, ওনাকে দেখুন, আমি ওনাকে দেখে একটু ভয়ভীত হই, তাই আমি ওনাকে গিয়ে বলতে পারবো না। যদি আপনি গিয়ে বলেন তাহলে আপনার অত্যন্ত লাভ হবে এতে। কিন্তু আমি কি করে গিয়ে বলবো? ঠিক আছে, মানতে হবে না। যদি আপনার 1,000,000 স্বর্ণমুদ্রা না লাগে তাহলে কি? 1,000,000 স্বর্ণমুদ্রা? কি বলতে হবে? আপনাকে গিয়ে শুধু এইটুকু বলতে হবে যে এক মহান জ্যোতিষী আপনাকে খবর দিয়েছেন যে এক এমন অসুর আছে যার বিনাশ স্বয়ং কৃষ্ণও করতে পারবে না, আর তার নাম হল ধেনুকাসুর। তার মানে আপনি বলতে চাইছেন যে শুধু এই কথাটা বললেই আমি 1,000,000 স্বর্ণমুদ্রা পেয়ে যাব? হয়তো তার থেকেও বেশি, ব্রাহ্মণ দেবতা। আরো বেশি? তাড়াতাড়ি করুন, আপনার আগে এই খবর কেউ দিয়ে দিলে। কানাই, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, ক্ষমা করবেন, আমি শুনিনি। তুমি এমন এক অসুরকে কেন ডাকছো যাকে তুমি নিজেই শেষ করতে পারবে না? তুমি যদি না করো তাহলে কে করবে এই অসুরের বিনাশ? কানাই, তোমার লীলা আমার বুদ্ধির বাইরে সত্যি। আমার লীলা কেউ বুঝতে না পারলেও সবাই এটা বিশ্বাস অবশ্যই করে। দাদা, আপনি এটা বুঝতে চেষ্টা করুন। এই সমস্ত প্রেমের প্রতিজ্ঞা আমি রাধাকে শুধুমাত্র শোনাতে চাই না, সেগুলি চরিতার্থ করতে চাই, সঠিকভাবে রাধাকে সেগুলি বোঝাতে চাই। ব্রাহ্মণ, তুমি কি ঠিক বলছো? এমন এক অসুর যার অন্তই কৃষ্ণ ঠিক করে করতে পারবে না। আজ্ঞে মহারাজ। সৈনিক, বন্দি করে নাও এই ব্রাহ্মণকে। ব্রাহ্মণ, যদি তোমার কথা অসত্য সিদ্ধ হয় তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। আর যদি তোমার কথা সত্য সিদ্ধ হয় তাহলে আমি তোমাকে স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দেব। আমার সহায়ক ধেনুকাসুর প্রকট হও, প্রকট হও ধেনুকাসুর। যে কৃষ্ণর সামনে বড় থেকে বড় অসুর টিকতে পারেনি, সেই কৃষ্ণ তোমায় হত্যা কিছুতেই করতে পারবে না। মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিহ্বাও জন্ম নেয়। কিছু বছর পরে তার দাঁতও ওঠে, আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায়। কিন্তু জিহ্বা তখনও সঙ্গ দেয়, কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিহ্বা কোমল হয়। ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিহ্বার মতো কোমল আর নমনীয় হতে হবে, যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক, চড়াই আসুক বা উতরাই, দুঃখ আসুক অথবা সুখ, ক্ষতিই হোক বা লাভই হোক, আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয়। কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সমস্যা যেমনই হোক, দুঃখ আসুক অথবা সুখ, কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন। রাধা রাধা।